কারো দুঃখের কথা কেউ জানে না, সবাই শুধু সুখের অভিনয়ে আছে। কিন্তু রব এমন দয়াবান, নামাজ না পড়লেও রিজিক দেয়। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলার পরও কথা বলার শক্তি দেয়। হারাম অনেক কিছু শোনার পরও অনেক জীবন চলার কথা শোনার সুযোগ দেয়। আল্লাহর পথ থেকে বারবার ফিরে যাওয়ার পরও আল্লাহ নিজেই ডাকতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দা, তুই মরণের যদি কিছুক্ষণ আগেও ফিরে আছো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। সেজন্য রব বলে যে, বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না। তুই মনে বিশ্বাস রাখবি, আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যে বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময় ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সবকিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে, কল্পনার বাইরে পাইতে থাকবেন। যোগ্যতার চাইতে আমাদের রব আমাদেরকে বেশি দিয়েছে। একটা নিঃশ্বাসের কোনো বিনিময় আপনি আমি দিতে পারবো। যে নিঃশ্বাসটা নিচ্ছি এবং ফেলছি, নেওয়ার পর যদি বলে যায় ফেলতে পারবি না, হাজার চেষ্টা করলেও নিঃশ্বাস ফেলা যাবে না। একদিন সেই দৃশ্যটাই বাস্তবে সামনে আসবে, যেই কথাটা আজকে শুনছি। হয়তো কারো নিঃশ্বাসটা শেষভাবে যাবে, নিঃশ্বাস নেওয়ার সময় বন্ধ হয়ে যাবে, না হয় ফেলার পরে বন্ধ হয়ে যাবে। একদিন এই সময়টা আসবে। আমাদের যোগ্যতা কর্ম দিয়ে আপনি আমি একটা নিঃশ্বাস পাওয়ার কোনো অধিকার রাখি না। কিন্তু ভাগ্য আমাদের ভালো, আমাদের রব হচ্ছে রহমানুর রহিম, যিনি বিনা হিসাবে দান করেন, যিনি বিনা হিসাবে দান করেন। আর তিনি এমন করি দান করেন তো করেন, ফেরত নেন না, ফিরিয়ে নেন, ফিরিয়ে নেন না। সে আল্লাহ পাক বলে, বান্দা আমি সব দিব তোরে, কারণ আমি সব বানাইছি তোদের জন্য। আমি আল্লাহর শান্তির দরকার নাই, শান্তি তোদের দরকার। আমি আল্লাহর ঘুমের দরকার নাই, ঘুম তোদের দরকার। আমি আল্লাহর খাবারের দরকার, খাবার তোদের দরকার। তো তোদের যা দরকার সব আমার কাছে আছে, আমি রব দিতে রাজি। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10 তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে। হাসরের ময়দানে চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন, দেখ কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। ওই বিদেশের ডলার গুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গা, যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইলো না, বাড়িও রইলো না, ডলারও রইলো না, জমিনও রইলো না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে, এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরের যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50 গলায় গলায়, যদ্দূর দরকার ছিল সেদ্দূরে দিয়েছো, যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছো, অল্প দান অল্প হিসাব, শেষ। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ
ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই, এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, মেরাজের দুলা নবী, নবীদের ইমাম নবী, হাউজে কাউসারের মালিক নবী, নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মত শুনো, কখনো যদি পরিস্থিতি এমন হয় ঝগড়া তর্ক অশান্তি বেড়ে যাবে, এমন পরিবেশে তুমি সত্যের উপর থাকার পরেও যদি নিজে হেরে যাও, তুমি হেরে যাও, তারপরে ঝগড়া করিও না। আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম, আল্লাহর থেকে আমি জান্নাত নিয়ে তোমাকে দিবই দিবই দিব। তুমি হকের উপর আছো, ছেড়ে দাও, কাউকে বেইজ্জতি করিও না, কাউকে তুমি অপমান করিও না, আমি নবীর খাতিরে তুমি মাফ করে দাও। এতে যদি তোমার ইজ্জত কমে, হাসরে এসে আমার থেকে ইজ্জত নিয়ে নিও। এর উপর আর কোনো কথা আছে? এই হাদিসটা যদি আমরা মানি, বাই বাইয়ের জামিলা, বাপজাডার জামিলা, আপনি সেই নবীর উম্মত। আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না, বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না, হইছে তো, অতীত গেছে তো গেছে, চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না। হয়তো কোন একটা কথা মেজাজ খারাপ ছিল বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নাই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, হাজারটা গুনাহ আছে, কয়টা মাফ করব? কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। রেখে লাভ কি এই জমিন? যে জমিনের কারণে এক মার পেটের ভাই যদি এক টেবিলে বসতে না পারে, এই জমিন থাকার চাইতে না থাকাই ভালো। ওই জমিন দিয়ে কি করব? যে জমিনের মালিকানা বাপ থাকতেই সন্তানেরা মনে মনে দোয়া করে, বুড়া মরে গেলেই তো মালিকানা আমার নামে চলে আসবে। এই সম্পত্তি থেকে লাভ কি ভাই? সম্পত্তি সেটা নয় যেটাকে আমরা মনে করি। মনে রাখবেন, আসল সম্পত্তি কি? একটা মা বাবার জন্য আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ইয়াদউ লাহু ইয়াদউ লাহু। আসল সম্পদ হচ্ছে একটা নেককার সন্তান, নেককার সন্তান যেটা দুনিয়াতে থাকলেও মা বাবার উপকার আসে, ইজ্জত আসে, কবরে চলে গেল মা বাবার জন্য দুই চোখের পানি ফেলে রবের কাছে গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে। এটাই হচ্ছে আসল সম্পদ। যে সম্পদটা দুনিয়াতে এক কদম সামনে দেওয়ার আগে নিজের মনের চাওয়া পাওয়া ইচ্ছার আগে প্রাধান্য দেয়, এই কাজটা করলে সমাজে আমার মা বাবার মান সম্মান থাকবে নাকি থাকবে না, এই চিন্তা যারা করে, ওই রকম নেককার সন্তানগুলাই হচ্ছে আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া করতে জানি না। আমরা দোয়া করি, আল্লাহ একটা ঘর দাও। আচ্ছা সত্যি করে বলেন, ঘর দিলে যদি শান্তি না থাকে, সে ঘর পেয়ে লাভ কি? আমরা প্রায় মানুষে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হইছে, এটা যদি দুই কোমরে দুইটা রাখন্য হয়, তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছে। দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির, রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মনে এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছে, রসুল অনেক এসেছে, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা, সে জাতি। পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন, দেখেছেন। ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল, উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে। তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে
জান্নাতে রাগারাগিও কর, দিলা তো দিলা 7 বছর পরে তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই, জাহান্নাম তার প্রাপ্য। কিন্তু রবের চাওয়া দুইজনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সব সময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, সেই একটা দেখে আমি যেন খুশি হইয়া তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার সেই মা বাবা ভাবতে থাকবে আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতের দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। তুই এখানে? তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগেই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদে গিয়ে বলবে আল্লাহ যা করছো তুমি ভালো করছো, যা করছো তুমি, যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি সেই ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিনে মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন আল্লাহ যখন যা করেন বান্দা ভালোর জন্যই করেন। এখানে বিন্দু পরিমাণ ভাবার, টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দা কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন। কিন্তু সেই ভালোটা বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি, আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে থেকে খুশি। আর টেনশন, যে রবের জন্য সয়ে যায় রব তাকে কখনো লসে রাখে না। আপনাকে আগে সওয়ার ক্ষমতা আনতে হবে, সইবেন যত পাইবেন তত। আল্লাহর এই সৃষ্টি জগতে আপনার জ্ঞানের পরিসীমায় আমাদের নবীর মতো পাওয়ারফুল দ্বিতীয় আর কেউ, যিনি আঙ্গুল তুললেই চাঁদ 2 ভাগ, যাকে সালাম দেওয়ার জন্য উদ্বেগ পাগল হয়ে থাকতো, উম্মাত হয়ে থাকতো পাথর গাছ, যিনি হেঁটে গেলেই মেঘ ছাতা হয়ে যেত, যার ঘরের খাদেম হিসেবে আসতো আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা। কি দরকার ছিল সেই নবী তায়েফে পাথরে আঘাত খাওয়ার? পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে নবীকে আঘাত করতে পারে। নবী আঘাত সয়েছেন, পাওয়ার ছিল সর্বোচ্চ, ব্যবহার করেনি। মনে রাখবেন সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে জানে, যার কাছে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। সত্যিকার পাওয়ারফুল সে ব্যক্তি যে ক্ষমতা থাকার পরও দেখায় না, নিজেকে গোপন করে রাখে, এই হচ্ছে সত্যিকার পাওয়ারফুল। আর কাউরে যদি দেখেন রিকশাওয়ালার 3 টাকা বাঁচানোর জন্য, রিকশাওয়ালার থেকে 3 টাকা মাপ পাওয়ার জন্য যাইয়া বলবে সিনস আমি কে, আপনিও শূন্য বুঝে লাইয়েন এটা কেডা। তোমার যদি বলা লাগে আমি কে, তার মানে তুই নিজেই জানোস না বেটা তুই কে। আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত ধরনের অথরিটি দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার দিয়েছেন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন কাদের নবীকে? সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, মাফ করে দিস। আপনাদের এলাকায় আমি চিনি না কাউকে, কিন্তু এতটুকু জানি এই এলাকায় মানুষের ভিতর একটা জিনিসের মামলা সবচাইতে বেশি। কি নিয়ে মামলা বেশি? অনেক সময় তো এই জমি সংক্রান্ত মামলা এমন পর্যন্ত পৌঁছেছে এক মার পেটের ভাই বোন কেউ কারো চেহারা দেখতে রাজি। এই ভাইরাসটা বাড়তে বাড়তে এমন হয়েছে তাদের ছেলে মেয়েও একজন আরেকজনের সাথে এখন সম্পর্ক রাখতে রাজি না, কারো বিয়েতে এখন কেউ যায় না। অনেক আছে ফুফিকে না দেখেন, টোটাল হিসাবটা করে দেখেন তো লাভে আছেন নাকি লসে আছেন।
হাজার লসের একটা লস শুধু আপনাদেরকে বলি, আপনার ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, বিয়ের মধ্যে আত্মীয় স্বজন না আসলে কি দেখতে সুন্দর লাগবে? বিয়ে বাড়ির মতো লাগবে? এখানে সব সাজাইছেন, শুধু শ্রোতা কেউ আসে নাই, দেখতে কিরকম লাগে মাহফিল শেষ হওয়ার পর এক নজর দূর থেকে দেখেন, দেখবেন যে মরা বাড়ির মতো ভরে রয়েছে সব। যেভাবে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি, এক সময় ছেলে মেয়ের বিয়েতে শুধু মেহমান দেখানোর জন্য বাস করে ভাড়া করে মানুষ আনা লাগবে, এছাড়া আর কোনো উপায়। অনুরোধ করে বলে যায়, এই জাগার মামলা করে কে কি পাইছেন আমি জানি না, তবে এতটুক জানি জোতার তলা ক্ষয় হইছে, কালো দাড়ি সাদা হইছে, মাথার চুলগুলা সব যাইয়া যাইয়া টাকলা হইছে, রাতের ঘুম হারাম হইছে। নিজের জন্য আল্লাহ যে অল্প সময় দিয়েছে তার 1/3 সময় নষ্ট হয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। যে জায়গার জন্য মামলা লড়তেছেন এমন টাকা গেছে, এই টাকা দিয়ে আপনি চাইলে অন্য জায়গায় আরো 2 ডবল জায়গা কিনতে পারতেন, সেই জায়গাটার টাকাও শেষ হয়েছে। এবার টোটাল হিসাবে বলেন লাভ না লস? তা আপনারা জানি কি বলছিলেন, আমরা কি লস চাই না লাভ চাই? মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের পথের মধ্যে যে লাভ আছে পৃথিবীর আর কোথাও সেই লাভ আপনি পাবেন না, মানেন আর না মানেন। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ আমরা চলে যাব একদিন। আমি বাবাদেরকে একটা কথা বলতে চাই, ভেবে দেখবেন, আপনি যেভাবে মামলা টানছেন একা, আপনি মারা গেলে আপনার 5 ছেলে মিলেও সে একা মামলা টানতে পারবে না। লিখে রাখেন, দাদা যেভাবে একা সংসার চালাইছে, আমার বাপ চাচা সবাই মিলেও, আপনার বাপ চাচা সবাই মিলেও পারবে না। বাবা যেটা পারে 10টা ছেলে সেটা মাথায় রাখবেন আজীবন। সেজন্য অনেক সময় মানুষে বলে, বাবা যখন কামাইছে তখন বুঝি নাই, এখন যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে, এখন বুঝতেছি বাপে কেমনে সংসার চালাইছে। সেজন্য আপনি এমন কিছু রেখে যায়েন না যেটার কারণে আপনার ছেলে মেয়ে পরবর্তীতে আপনারে গালি দিবে। কি তার রাখা গেছো? সম্পত্তিতে কিছু রাখো না, এই মামলায় না রেখে গেছো। তো মামলা যদি দিতে হয় আবদার করে বলবো, সবাইকে না, যে 2-1 আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি, মামলা যদি দিতে হয় বান্দা হিসেবে রবের দরবারে মামলা দেন। বিশ্বাস করেন 10 গুণ বেশি পাবেন আপনি। আপনার চাচা জেঠা কাকা মামা কয় ইঞ্চি খাইছে, আপনার রব থেকে আপনি 10 ইঞ্চি পাবেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার নামে যে এক ছাড়বে আমি 10 গুণ বেশি দিবই দিব। মানুষ থেকে নিলে দলিলে ভেজাল আছে, জাগার অদবদল হলে দেখবেন যে নতুন কিছু পাওনাদার বাইরে গেছে, ওয়ারিশ বাইরে গেছে। আর যখন আল্লাহ দিবে সেখানে এই ঝামেলাগুলা থাকবে। জীবনের ক্ষণ, ঘড়ির কাঁটা, সেকেন্ডের সেই টিকটিক আওয়াজ আমাদেরকে জানিয়ে দেয় কত দ্রুত আমাদের জীবনের হায়াত, সময়, সীমা, ভিসা শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ আজকে মাটির আড়ালে নিজের চেহারাকে গোপন করে রেখেছে কবরের জগতে তাদের বসবাস। কত বিত্তবান, কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কত ধনট্ট ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার, তারকা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। মৃত্যু বড় ভয়ানক, হ্যাঁ, তবে যে হতে পারে রবের প্রেমিক, মৃত্যু তার জন্য হয় আনন্দ। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে, এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ, মৃত্যু ভয়ানক, কবর ভয়ানক, কিন্তু সবার জন্য নয়। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর
কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতে, জান্নাত হবে প্রশান্তির, হবে যে রবে ফাইনাল। কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, এ মাইনাস বি পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। আসল সফল সে আল্লাহর দরবারে অপরাধী, ভুলকারী, গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা না। বেয়াদব কাকে বলে, গুনাহগার কাকে বলে, শুধু এতটুকু বুঝাই বলি। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েননি, নামাজ না পড়ার কারণে গুনাহগার। এই গুনার আল্লাহ চাইলে মাফ আছে। আপনি যদি বলেন নামাজের দরকার নাই, তাহলে আপনি হয়ে যাবেন কাফের, কারণ আপনি বেয়াদবি করেছেন। আল্লাহ দিয়েছেন, আপনি বলেন যে না দরকার নাই, আপনি মানলেন না, এটা বেয়াদবি। বেয়াদবির কোনো ক্ষমা নাই, আল্লাহর কাছে না, আপনার কাছেও নাই। আপনার নিজের জীবনকে খেয়াল করে দেখেন, বেয়াদবের কোনো ক্ষমা, সেটা নিজের ছেলে হোক আর মেয়ে হোক, বেয়াদবের কোনো ক্ষমা। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুযোগ বুঝে আপন রহমানের দরবারে হাজিরা দেওয়ার সেই নামাজের সময়টা বের করে নেবেন। যিনি আপনাকে সময় দিয়েছেন, ওনাকে সময় দেওয়ার ব্যাপারে কখনো সময় চিন্তা করবেন। সেজন্য মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না, পারলে ঘড়িটাও বন্ধ করে দিয়ে ওখানে গিয়ে দেখেন না যে 3 মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় দিয়েছেন, ওনার জন্য যদি সময় দিতে আপনি এইরকম চিন্তা করেন, উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয়, কোথায় যাবেন, কার কাছে আপিল করবেন? সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন। যারা অসুস্থ আছেন, আবদার করে বলি, চিকিৎসার ভাবে চলুক, আল্লাহর রহমতেরও তো দরকার। যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয়, অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতে বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ, কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো, তোমার রূহ খাবার পেয়েছে। সিজদায় দাঁড়িয়েছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত শুনেছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত করেছো, রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা, তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে দেহের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূহ। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমি আল্লাহ আজীবনের জন্য মুমিন বান্দার জানের চাইতেও কাছে বানাই দিয়েছি। তো জানটা কই? হাত তো দেখি, চোখ তো দেখি, নাক তো দেখি, জান কই? জান তো পুরা শরীরে। সেজন্য মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করবেন চোখ দিয়ে, ব্রেন দিয়ে। কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে কভার করা সম্ভব নয়। কোরআন হাদিস কভার করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পরিষ্কার একটা অন্তর দরকার, যেখানে থাকবে আদব, যেখানে থাকবে প্রেম, যেখানে থাকবে ভক্তি, যেখানে থাকবে বিশ্বাস। আদব এমন একটা অলংকার, যেটা একটা মানুষকে সমাজে সবার সামনে আলাদা করে ফুটাই তোলে। আদব এমন জিনিস, আর আদবের মেইন বেসটাই হচ্ছে ইসলাম। আমি আপনাদেরকে শুধু বলবো, বেয়াদবি নাকি আদবি আপনারা একটু বলবেন। দেখতে কি রকম, অভদ্র লাগে না ভদ্র লাগে, আপনারা শুধু একটু দেখে দেখে বলবেন। আমি দেখাচ্ছি, আগে দেখ। আল্লাহু আকবার। কাউকে যখন নামাজে দাঁড়ায় থাকতে দেখেন, কি বেয়াদবের মতো লাগে না, আদবের মতো লাগে। নামাজ আসলে শুধু সওয়াব দেয় না, আদবও শিখায়। এবার রুকু, সিজদা, প্রত্যেকটা পজিশনে দেখবেন আদব, ভক্তি, প্রেম, নিবেদন, নিজেকে বিসর্জন, সব পাবেন, সব পাবেন। আপনারা রমজান মাসে এই জায়গায় বসে 5 জন বন্ধু মিলে ইফতারি আয়োজন করলেন। আপনারা চিন্তা করলেন আমরা ঘরে খাবো না, আজকে একটু বাহিরে খাবো। 5 জন মিলে আয়োজন করলেন। সত্যি করে একটু কথা বলবেন, 5 জনের জন্য যে আপনারা কি 5 জনের আয়োজন করবেন নাকি একটু বেশি করবেন? মানুষ কয়জন? বেশি করলেন কেন? পরে আসি। নামাজের যখন, আজানের যখন, ইফতারের যখন সময় হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জন আয়োজন? রাস্তা দিয়ে 3 জন মানুষ যাচ্ছে, দৌড়ায় যাচ্ছে, আজান শুনে ঘরে গিয়ে কি করবে? আপনি তাকে চিনে নিন, যেতে দিবেন নাকি ডাকবেন? ভাই ঘরে পরে যাই না, আগে এখানে রোজাটা ভাঙেন। আল্লাহ কি আপনাকে ইফতার করতে দিল? না, আল্লাহ পাক আপনাদেরকে আন্তরিকতা শিখাইতে দিয়েছে ইফতার।
চিনার দরকার নাই। আমার বান্দা, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোর নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোরা মুসলমান ভাই বেড়া। রোজা আমাদেরকে এই মায়া মহব্বত শিখাইছে। আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে যতগুলা কারণে করুণা দিয়েছি তোর মধ্যে একটা কারণ বান্দারে, তোর রিজিকের দায়িত্ব আমি তোর আত্মীয় স্বজনের হাতে দিই নাই। তোর রিজিকের জিম্মাদারি তোর আপন পরের কাছে দিই নাই। তোর রিজিকের দায়িত্ব তোর বাপ চাচা জেঠার কাছে দিই নাই। তুই বান্দা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। করোনাকালীন সব বন্ধ, খাবার বন্ধ ছিল না, কারণ রাজ্জাক আমি আল্লাহ ছিলাম, আমি রিজিক দিয়েছিলাম। খাবারের জন্য বাজারে যাওয়ার দরকার আছে না? বাজার করার জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসা কাজের দরকার, কাজ করার জন্য পরিবেশের দরকার। করোনাকালীন তো সব বন্ধ, ইনকামও বন্ধ, খাবার বন্ধ। 3 বেলা ভালো করে আল্লাহ খাওয়াইছে নাকি? খাওয়াই। শুধু তা না, এখন তো পরিশ্রম করে খাইতে হয়। আল্লাহ তখন কইছে ঘরে বসে খা, অন্য সময় গাম জরাই খাইস। এখন করোনাকালীন সময় আমি আল্লাহরে ভুলে গেছিস তো, দেখ আমি কেমনে খাওয়াই। ঘরের ভিতর থাক, বাইরে লকডাউন। রুমের ভিতরে থাক, খাটের উপর শুইয়া থাক, শুইয়া খা, বসে খা, হাইটা খা। গাম জরানোর দরকার নাই। তোদেরকে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ বুঝাই দিলাম। রিজিকের জন্য পরিশ্রমের দরকার নাই, আমি রবের দয়ার দরকার। এই অঙ্কটা যদি মাথায় চলে আসে, বান্দার 2 নম্বরে করার চিন্তাই চলে যাবে। কারণ বাবারা যা কামাই নিজের জন্য না ছেলে মেয়ের জন্য, দাদা নানা যা কামাই নিজের জন্য না নাতিদের জন্য। এবার প্রত্যেকটা দাদা নানা বাবারা যখন চিন্তা করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার আল্লাহ আছে তো, আমার টেনশন নাই। 2 নম্বরই কামানো ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, গোশ খাওয়া ছেড়ে দিবে, অন্যের জায়গা জুলুম করে নেওয়া ছেড়ে দিবে, দলিলে 2 নম্বরই করে জায়গা খাওয়া ছেড়ে দিবে, সীমানায় দেওয়াল তোলার সময় 10 ইঞ্চি অন্যের জায়গা মেরে খাওয়ার চিন্তা ছেড়ে দিবে, বিলের মধ্যে আইল কাটার সময় নিজের বাগেরটা একটু বেশি করে কাটতে অন্যটা ছোট কইরা ছেড়ে দিবে। কারণ সব সময় তিনি বলবেন আমার আল্লাহ আছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য, আমার আল্লাহ আছে আমার নাতিদেরকে দেখার জন্য। সুতরাং এমন একজন আল্লাহ যার আছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু পরিমাণ দরকার। জীবন বড় কঠিন, এই জীবন কারো সহজ নয়, প্রত্যেকজন মানুষের জীবনেই কঠিন। সেজন্য হৃদয় থাকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর কুদরতি দরবারে সুপর্দ করে দেন। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে শান্তি দিবেন, আপনি শুধু পেতে থাকবেন আর চোখ কপালে উঠতে থাকবে। কোত্থেকে আসে এই শান্তি? রব বলে যে আমার হয় সৃষ্টি জগৎ তার হয়ে যায়। সুবহান আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন, গুতা আপনি খাবেন, লিখে রাখেন। গুতা আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব সারাই দিতে থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। সেজন্য লেনদেন ব্যবসা করলে ওদিকে করেন। এই ব্যবসার মধ্যে ডকুমেন্ট থাকলো ডাইরেক্ট কয় যে মিথ্যা, জাল। আর এই জায়গায় কোনো ডকুমেন্টের দরকার, শুধু নবীর প্রেম আদবটা অন্তরে রাখবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নবীর প্রেম আদব। আর যে রবকে খুশি করতে পারে নাই, সে পৃথিবীতে গোল্ডেন A+ পাইও, আর পরীক্ষার খাতায় যে বি পাই নাই, কিন্তু রবের প্রিয় বান্দা হিসেবে গোল্ডেন A+ পাইছে। আল্লাহ তাআলা এই ইঙ্গিতটাই কোরআনের মধ্যে দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আজকে থেকে কাউকে A- পাইতে দেখলে ফেল গেছস বলবেন, বললে বলতে পারেন, কিন্তু কামের কাম কিচ্ছু হবে না। কারণ পৃথিবীতে অনেক শিল্পপতি এমন আছে পরীক্ষার খাতায় A- পায় নাই, কিন্তু টাকার আধিক্যতায় এমন ফ্যাক্টরির মালিক হয়েছে যারা গোল্ডেন A+ পায়, তারা ওই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য সিভি জমা দেয়। গোল্ডেন A+ পানেওয়ালা সিভি জমা দিচ্ছে কার ফ্যাক্টরিতে? যে ফ্যাক্টরির মালিক A- ভালো করে পায়। এবার বলেন সফলকে গোল্ডেন A+ না A-? পৃথিবীতে যত দার্শনিক আছে ওনাদের রেজাল্ট কত? যত আবিষ্কারক আছে, লাইটের আবিষ্কারক, ক্যামেরার আবিষ্কারক, মাইকের আবিষ্কারক, এই আবিষ্কারক, সেই আবিষ্কারক। সেজন্য কখনো কাউকে সার্টিফিকেটার বলে বলিয়ান হয়ে কাউকে মূর্খ ভাবার চেষ্টা করতে নেই। আল্লাহ কাকে দিয়ে কি করাই নেই কেউ বলতে পারে। সেজন্য সফলতার একটা প্রধান চাবি হচ্ছে নিজের সামনে যে জন থাকবে তাকেই উত্তম ভাববেন, সামনের জনকে বেটার মনে করবেন, সামনের জনকে নেককার ভাববেন, নিজেকে গুনাহগার মনে করবেন। আপনি যত আপনার জায়গা থেকে রবের 1000 ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন, আপনার রব দয়া করে আপনাকে সমাজে, এলাকায়, দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন। যে নিজে থেকে চেয়ারে বসতে চায়, রব তাকে
সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না। চোখ খুললে ডানা বামে দেখলেই অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবেন। যে নিজে থেকে মাটিতে বসতে চায়, সমাজের চেয়ারে বসায়। সফল হতে চায় নাকি ব্যর্থ হতে চায়? ফেল হতে চায় না পাস হতে চায়? জাহান্নাম চাই না জান্নাত চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? এবার যাই আপনার আমার চাওয়া, আওয়াজ দিয়ে বলুন, সব আশা পূরণ করতে যিনি পারেন তিনি কে? সব চাওয়া যিনি পূরণ করে দিতে পারেন তিনি কে? আমরা চাওয়া দরকার চাইবো, দরখাস্ত কখন কবুল করবে কি করবে না আওয়াজ দিয়ে বলুন কার ইচ্ছা? উনি চাইলে কি এখন আপনাকে আমাকে কোটিপতি বানাতে পারে না? উনি যদি সারা বাংলাদেশের সবগুলাকে কোটিপতি শিল্পপতি বানাতো, ওনার জন্য কি অসম্ভব কিছু ছিল? তাহলে আপনি বলেন আজকে মাহফিলটা কেমনে করতেন? লাইটওয়ালা পাইতেন কই? মাইকওয়ালা কই পাইতেন? আপনি মাইকওয়ালারও যদি ফোন করে কইতেন ভাই আমার মাহফিল আছে 5টা মাইক দে, মাইকওয়ালা আপনারা কইতো আমার এখানে। ওখান থেকে দাঁড়াইয়া আপনি গাড়ি পাচ্ছেন না, একটা অটো কোনো রকম আসছে, অটোওয়ালারা আপনি পাইছেন, কই চাচা আপনার অটো কই? কি এর অটো? আমি এখন লাইন ক্লুজার চালাই। জোতা যদি ছিঁড়ে যায় মুসি পাইতেন কই? তাহলে সবাই যদি কোটিপতি বানাইতো, জিনিসটা কি ঠিক হতো? কখনো ঠিক হতো? মনে রাখবেন প্রিয় ভাই, পৃথিবীর সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে রবের পক্ষ থেকে যেটার অনুমতি পেয়েছে মানব জাতি, সেটার নাম হচ্ছে সালাম। পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী আল্লাহর হাবিব নবী, যার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন দরুদ ও সালাতু সালাম। পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নাই যিনি দরুদ পান, সালাতু সালাম পান। আমরা পাই সালাম, আমাদের নবীর জন্য হচ্ছে সালাতু সালাম। আমাদের জন্য কোনো দরুদ আছে শুধু একমাত্র কামলিওয়ালা মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীর জন্য। পৃথিবীর প্রত্যেকটা আমলের কবুল হতেও পারে নাও হতে পারে। দরুদ এমন একটা আমল যেটা পড়লেই কবুল। জিকির আপনি আমি করলে কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু দরুদ পড়লেই কবুলিয়ত চলে আসে। কারণ বান্দা যখন দরুদ পড়ে তখন বান্দার পক্ষ হয়ে রব্বুল আলামিন দরুদের হক আদায় করে। প্রত্যেকটা আমলের নির্দিষ্ট কিছু পুরস্কার আছে, কিন্তু দরুদের পুরস্কার নগদ হিসাবে 3 ধরনের 30টা পুরস্কার রবের পক্ষ থেকে বরাদ্দ। আপনি এখান থেকে পড়ছেন, আপনার নবী মদিনা থেকে শুনছেন। আমরা মরা নবীর উম্মত নয়, আমরা জিন্দা নবীর উম্মত। আল্লাহর প্রতি কোনো রাগ রাখা যাবে? কোনো খারাপ চিন্তা রাখা যাবে? জীবন নিয়ে কোনো আফসোস রাখা যাবে? জীবনটা কার দেওয়া? চাইলে রাখবে, চাইলে ডুবাবে, চাইলে বাসাবে। আপনার আমার নাক গলানোর বিন্দু পরিমাণ অধিকার যারাই নাক গলাইছে তাদের নাক কাটা গেছে। ওয়াকুনু মা'আস-সাদিকিন, আমল করতে পারলে ইসলামের নির্যাস পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে নূর ঈমানের আলো দ্বারা ভরপুর করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এবং নবীর ওয়াফাদার হয়ে থাকার চলার তৌফিক দান করুন। কবরে হাসরে কি হবে আমার, সবাই কি আওয়াজে কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? নিয়ে এসো সুসরম মানে। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি
সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাস। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনি। খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা শেখ আহমদ সাহেব মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি, পরশুরাম পৌরসভা সাবেক সফল মেয়র জননেতা জনাব আবু তালেব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মহান রবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের ঘটে যাওয়া করা হাজার অডেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় মোহাব্বতের আওয়াজে আল্লাহর দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। এই মাহফিলের আয়োজনে প্রকাশ্য গোপনে সামনে পিছন থেকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমত সহযোগিতাকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসার আমন্ত্রণে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন, আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার যুবক ভাইদের কি কোনো তাড়া আছে? ফিরার কোনো জলদি আছে? কিছুক্ষণ সময় তো দেওয়া যাবে ইনশাল্লাহ, কারণ হাজার চেষ্টা করলেও এই আয়োজন কালকে করা কখনোই সম্ভব নয়। প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইটিংও রেখে দিতে পারবেন, কিন্তু যেই আশেক সশরীরে এখানে নিজের স্বইচ্ছায় উপস্থিত হয়েছে, এই পাগলগুলাকে আবার কালকে এক জায়গায় করা সম্ভব? এখানে অনেক এমন বসে আছে নিচে মাটির সাথে নিজেকে লাগিয়ে রেখেছে, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। আজকে স্বইচ্ছায় তারা মাটিতে বসে আছে। এটা শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমের কারণে সম্ভব, নামের কারণে সম্ভব। কথা বলতে হবে ঠিক কিনা? এই মোহাব্বত আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন।
কারো দুঃখের কথা কেউ জানে না, সবাই শুধু সুখের অভিনয়ে আছে, কিন্তু রব এমন দয়াবান, নামাজ না পড়লেও রিজিক দেয়। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলার পরও কথা বলার শক্তি দেয়। হারাম অনেক কিছু শোনার পরও অনেক জীবন চলার কথা শোনার সুযোগ দেয়। আল্লাহর পথ থেকে বারবার ফিরে যাওয়ার পরও আল্লাহ নিজেই ডাকতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দা, তুই মরণের যদি কিছুক্ষণ আগেও ফিরে আছো, আমি আল্লাহ রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময় ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সবকিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে, কিন্তু রব যখন দেওয়া শুরু করবে কল্পনার বাইরে পাইতে থাকবেন। যোগ্যতার চাইতে আমাদের রব আমাদেরকে বেশি দিয়েছে। একটা নিঃশ্বাসের কোনো বিনিময় আপনি আমি দিতে পারবো। যে নিঃশ্বাসটা নিচ্ছি এবং ফেলছি, নেওয়ার পর যদি বলে যায় ফেলতে পারবি না, হাজার চেষ্টা করলেও নিঃশ্বাস ফেলা যাবে না। একদিন সেই দৃশ্যটাই বাস্তবে সামনে আসবে, যেই কথাটা আজকে শুনছি। হয়তো কারো নিঃশ্বাসটা শেষভাবে যাবে, নিঃশ্বাস নেওয়ার সময় বন্ধ হয়ে যাবে, না হয় ফেলার পরে বন্ধ হয়ে যাবে। একদিন এই সময়টা আসবে। আমাদের যোগ্যতা কর্ম দিয়ে আপনি আমি একটা নিঃশ্বাস পাওয়ার কোনো অধিকার রাখি না, কিন্তু ভাগ্য আমাদের ভালো। আমাদের রব হচ্ছে রহমানুর রহিম, যিনি বিনা হিসাবে দান করেন, যিনি বিনা হিসাবে দান করেন। আর তিনি এমন করিম, দান করেন তো করেন, ফেরত নেন না, ফিরিয়ে নেন না, ফিরিয়ে নেন না। সে আল্লাহ পাক বলে, বান্দা আমি সব দিব তোরে, কারণ আমি সব বানাইছি তোদের জন্য। আমি আল্লাহর শান্তির দরকার নাই, শান্তি তোদের দরকার। আমি আল্লাহর ঘুমের দরকার নাই, ঘুম তোদের দরকার। আমি আল্লাহর খাবারের দরকার, খাবার তোদের দরকার। তো তোদের যা দরকার সব আমার কাছে আছে, আমি রব দিতে রাজি। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10 তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে। হাসরের ময়দানে চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন, দেখ কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। ওই বিদেশের ডলার গুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গা, যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইলো না, বাড়িও রইলো না, ডলারও রইলো না, জমিনও রইলো না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে, এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরের যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সম্পদও দাও নাই, হিসাবও নাই, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50 গলায় গলায়। যদ্দূর দরকার ছিল সেদ্দূরে দিয়েছো, যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছো। অল্প দান, অল্প হিসাব, শেষ। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ
ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম, অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই। এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে যে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, মেরাজের দুলা নবী, নবীদের ইমাম নবী, হাউজে কাউসারের মালিক নবী, নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মত শুনো, কখনো যদি পরিস্থিতি এমন হয় ঝগড়া তর্ক অশান্তি বেড়ে যাবে, এমন পরিবেশে তুমি সত্যের উপর থাকার পরেও যদি নিজে হেরে যাও, তুমি হেরে যাও, তারপরে ঝগড়া করিও না। আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম, আল্লাহর থেকে আমি জান্নাত নিয়ে তোমাকে দিবই দিবই। তুমি হকের উপর আছো, ছেড়ে দাও, কাউকে বেইজ্জতি করিও না, কাউকে তুমি অপমান করিও না, আমি নবীর খাতিরে তুমি মাফ করে দাও। এতে যদি তোমার ইজ্জত কমে, হাসরে এসে আমার থেকে ইজ্জত নিয়ে নিও। এর উপর আর কোনো কথা আছে? এই হাদিসটা যদি আমরা মানি, বাই বাইয়ের জামিলা, বাপজাডার জামিলা, আপনি সেই নবীর উম্মত। আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না, বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে, চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না। হয়তো কোন একটা কথা মেজাজ খারাপ ছিল বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই হাজারটা গুনাহ আছে, কয়টা মাফ করব? কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। রেখে লাভ কি এই জমিন? সেই জমিনের কারণে এক মার পেটের ভাই যদি এক টেবিলে বসতে না পারে, এই জমিন থাকার চাইতে না থাকাই ভালো। ওই জমিন দিয়ে কি করব? যে জমিনের মালিকানা বাপ থাকতেই সন্তানেরা মনে মনে দোয়া করে, বুড়া মরে গেলেই তো মালিকানা আমার নামে চলে আসবে। এই সম্পত্তি থেকে লাভ কি ভাই? সম্পত্তি সেটা নয় যেটাকে আমরা মনে করি। মনে রাখবেন, আসল সম্পত্তি কি? একটা মা বাবার জন্য আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ইয়াদউ লাহু ইয়াদউ লাহু। আসল সম্পদ হচ্ছে একটা নেককার সন্তান, নেককার সন্তান যেটা দুনিয়াতে থাকলেও মা বাবার উপকার আসে, ইজ্জত আসে, কবরে চলে গেল মা বাবার জন্য দুই চোখের পানি ফেলে রবের কাছে গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে। এটাই হচ্ছে আসল সম্পদ। যে সম্পদটা দুনিয়াতে এক কদম সামনে দেওয়ার আগে নিজের মনের চাওয়া পাওয়া ইচ্ছার আগে প্রাধান্য দেয়। এই কাজটা করলে সমাজে আমার মা বাবার মান সম্মান থাকবে নাকি থাকবে না, এই চিন্তা যারা করে, ওই রকম নেককার সন্তানগুলাই হচ্ছে আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া করতে জানি না। আমরা দোয়া করি আল্লাহ একটা ঘর দাও। আচ্ছা সত্যি করে বলেন, ঘর দিলে যদি শান্তি না থাকে সে ঘর পেয়ে লাভ কি? আমরা প্রায় মানুষে দোয়া করি আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হইছে, এটা যদি দুই কোমরে দুইটা রাখন্য হয়, তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছে। দোয়া করার সময় বলবেন আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির, রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মন এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছে, রসুল অনেক এসেছে, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা, সে জাতি। পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন দেখেছেন, ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে। তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, আল্লাহ তুমি দিলাও কেন? হায়রে আফসোস, হায়রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে
রাগারাগিও কর, দিলা তো দিলা 7 বছর পরে তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই, জাহান্নাম তার প্রাপ্য। কিন্তু রবের চাওয়া দুইজনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সব সময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, যে একটা দেখে আমি যেন খুশি হইয়া তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার সেই মা বাবা ভাবতে থাকবে আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতের দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। তুই এখানে? তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগেই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদে গিয়ে বলবে আল্লাহ যা করছো তুমি ভালো করছো, যা করছো তুমি, যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি সে ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিনে মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন আল্লাহ যখন যা করেন বান্দা ভালোর জন্যই করেন। এখানে বিন্দু পরিমাণ ভাবার, টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দা কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন। কিন্তু সেই ভালোটা বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি, আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে থেকে খুশি। আর টেনশন, যে রবের জন্য সয়ে যায় রব তাকে কখনো লসে রাখে না। আপনাকে আগে সওয়ার ক্ষমতা আনতে হবে, সইবেন যত পাইবেন তত। আল্লাহর এই সৃষ্টি জগতে আপনার জ্ঞানের পরিসীমায় আমাদের নবীর মতো পাওয়ারফুল দ্বিতীয় আর কেউ, যিনি আঙ্গুল তুললেই চাঁদ 2 বার, যাকে সালাম দেওয়ার জন্য উদ্বেগ পাগল হয়ে থাকতো, উম্মাত হয়ে থাকতো পাথর গাছ, যিনি হেঁটে গেলেই মেঘ ছাতা হয়ে যেত, যার ঘরের খাদেম হিসেবে আসতো আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা। কি দরকার ছিল সেই নবী তায়েফে পাথরে আঘাত খাওয়ার? পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে নবীকে আঘাত করতে পারে। নবী আঘাত সয়েছেন, পাওয়ার ছিল সর্বোচ্চ, ব্যবহার করেনি। মনে রাখবেন সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে জানে, যার কাছে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। সত্যিকার পাওয়ারফুল সে ব্যক্তি যে ক্ষমতা থাকার পরও দেখায় না, নিজেকে গোপন করে রাখে, এই হচ্ছে সত্যিকার পাওয়ারফুল। আর কাউরে যদি দেখেন রিকশাওয়ালার 3 টাকা বাঁচানোর জন্য, রিকশাওয়ালার থেকে 3 টাকা মাপ পাওয়ার জন্য যাইয়া বলবে সিনস আমি কে, আপনিও শূন্য বুঝে লাইয়েন এটা কেডা। তোমার যদি বলা লাগে আমি কে, তার মানে তুই নিজেই জানোস না বেটা তুই কে। আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত ধরনের অথরিটি দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার দিয়েছেন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন কাদের নবীকে? সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, মাফ করে দিস। আপনাদের এলাকায় আমি চিনি না কাউকে, কিন্তু এতটুক জানি এই এলাকায় মানুষের ভিতর একটা জিনিসের মামলা সবচাইতে বেশি। কি নিয়ে মামলা বেশি? অনেক সময় তো এই জমি সংক্রান্ত মামলা এমন পর্যন্ত পৌঁছেছে এক মার পেটের ভাই বোন কেউ কারো চেহারা দেখতে রাজি। এই ভাইরাসটা বাড়তে বাড়তে এমন হয়েছে তাদের ছেলে মেয়েও একজন আরেকজনের সাথে এখন সম্পর্ক রাখতে রাজি না। কারো বিয়েতে এখন কেউ যায় না। অনেক আছে ফুফিকে না চেহারা দেখে
টোটাল হিসাবটা করে দেখেন তো, লাভে আছেন নাকি লসে আছেন? হাজার লসের একটা লস শুধু আপনাদেরকে বলি। আপনার ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, বিয়ের মধ্যে আত্মীয় স্বজন না আসলে কি দেখতে সুন্দর লাগবে? বিয়ে বাড়ির মতো লাগবে? এখানে সব সাজাইছেন, শুধু শ্রোতা কেউ আসে নাই। দেখতে কিরকম লাগে মাহফিল শেষ হওয়ার পর এক নজর দূর থেকে দেখবেন, দেখবেন যে মরা বাড়ির মতো ভরে রয়েছে সব। যেভাবে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি, এক সময় ছেলে মেয়ের বিয়েতে শুধু মেহমান দেখানোর জন্য বাস করে ভাড়া করে মানুষ আনা লাগবে, এছাড়া আর কোনো উপায়। অনুরোধ করে বলে যায়, এই জাগার মামলা করে কে কি পাইছেন আমি জানি না, তবে এতটুক জানি জোতার তলা ক্ষয় হইছে, কালো দাড়ি সাদা হইছে, মাথার চুলগুলা সব যাইয়া যাইয়া টাকলা হইছে, রাতের ঘুম হারাম হইছে। নিজের জন্য আল্লাহ যে অল্প সময় দিয়েছে তার 1/3 সময় নষ্ট হয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। যে জায়গার জন্য মামলা লড়তেছেন এমন টাকা গেছে, এই টাকা দিয়ে আপনি চাইলে অন্য জায়গায় আরো 2 ডবল জায়গা কিনতে পারতেন, সেই জায়গাটার টাকাও শেষ হয়েছে। এবার টোটাল হিসাবে বলেন লাভ না লস? তা আপনারা জানি কি বলছিলেন, আমরা কি লস চাই না লাভ চাই? মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের পথের মধ্যে যে লাভ আছে পৃথিবীর আর কোথাও সেই লাভ আপনি পাবেন না, মানেন আর না মানে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ আমরা চলে যাব একদিন। আমি বাবাদেরকে একটা কথা বলতে চাই, ভেবে দেখবেন, আপনি যেভাবে মামলা টানছেন একা, আপনি মারা গেলে আপনার 5 ছেলে মিলেও সে একা মামলা টানতে পারবে না। লিখে রাখেন, দাদা যেভাবে একা সংসার চালাইছে, আমার বাপ চাচা সবাই মিলে, আপনার বাপ চাচা সবাই মিলেও পারবে না। বাবা যেটা পারে 10টা ছেলে সেটা মাথায় রাখবে না জীবন। সেজন্য অনেক সময় মানুষে বলে, বাবা যখন কামাইছে তখন বুঝি নাই, এখন যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে, এখন বুঝতেছি বাপে কেমনে সংসার চালাইছে। সেজন্য আপনি এমন কিছু রেখে যায়েন না যেটার কারণে আপনার ছেলে মেয়ে পরবর্তীতে আপনারে গালি দিবে। কি তার একটা গেছো, সম্পত্তিতে কিছু রাখো না, মামলায় না রেখে গেছো। মামলা যদি দিতে হয় আবদার করে বলবো, সবাইকে না, যে 2-1 জন আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি, মামলা যদি দিতে হয় বান্দা হিসেবে রবের দরবারে মামলা দেন। বিশ্বাস করেন 10 গুণ বেশি পাবেন আপনি। আপনার চাচা জ্যাঠা কাকা মামা কয় ইঞ্চি খাইছে, আপনার রব থেকে আপনি 10 ইঞ্চি পাবেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার নামে যে 1 ছাড়বে আমি 10 গুণ বেশি দিবই দিব। মানুষ থেকে নিলে দলিলে ভেজাল আছে, জাগার অদবদল হলে দেখবেন যে নতুন কিছু পাওনাদার বাইরে গেছে, ওয়ারিশ বাইরে গেছে। আর যখন আল্লাহ দিবে সেখানে এই ঝামেলাগুলা থাকবে। জীবনের ক্ষণ, ঘড়ির কাঁটা, সেকেন্ডের সেই টিকটিক আওয়াজ আমাদেরকে জানিয়ে দেয় কত দ্রুত আমাদের জীবনের হায়াত, সময়, সীমা, ভিসা শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ আজকে মাটির আড়ালে নিজের চেহারাকে গোপন করে রেখেছে কবরের জগতে তাদের বসবাস। কত বিত্তবান, কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কত ধনট্ট ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার, তারকা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। মৃত্যু বড় ভয়ানক, হ্যাঁ, তবে যে হতে পারে রবের প্রেমিক, মৃত্যু তার জন্য হয় আনন্দ। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ, মৃত্যু ভয়ানক, কবর ভয়ানক, কিন্তু সবার জন্য নয়। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতে, জান্নাত হবে প্রশান্তির, হবে যে রবে। ফাইনাল কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল
সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আসল সফল সে আল্লাহর দরবারে অপরাধী, ভুলকারী, গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা না। বেয়াদব কাকে বলে, গুনাহগার কাকে বলে, শুধু এতটুকু বুঝাই বলি। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েননি, নামাজ না পড়ার কারণে গুনাহগার। এই গুনার আল্লাহ চাইলে মাফ আছে। আপনি যদি বলেন নামাজের দরকার নাই, তাহলে আপনি হয়ে যাবেন কাফের, কারণ আপনি বেয়াদবি করেছেন। আল্লাহ দিয়েছেন, আপনি বলেন যে না দরকার নাই, আপনি মানলেন না, এটা বেয়াদবি। বেয়াদবির কোনো ক্ষমা নাই, আল্লাহর কাছে না, আপনার কাছেও নাই। আপনার নিজের জীবনকে খেয়াল করে দেখেন, বেয়াদবের কোনো ক্ষমা, সেটা নিজের ছেলে হোক আর মেয়ে হোক, বেয়াদবের কোনো ক্ষমা। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুযোগ বুঝে আপন রহমানের দরবারে হাজিরা দেওয়ার সেই নামাজের সময়টা বের করে নেবেন। যিনি আপনাকে সময় দিয়েছেন, ওনাকে সময় দেওয়ার ব্যাপারে কখনো সময় চিন্তা করবেন। সেজন্য মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না, পারলে ঘড়িটাও বন্ধ করে দিয়ে ওখানে গিয়ে দেখেন না যে 3 মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় দিয়েছেন, ওনার জন্য যদি সময় দিতে আপনি এইরকম চিন্তা করেন, উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয়, কোথায় যাবেন, কার কাছে আপিল করবেন? সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন। যারা অসুস্থ আছেন, আবদার করে বলি, চিকিৎসার ভাবে চলুক, আল্লাহর রহমতেরও তো দরকার। যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয়, অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতে বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ, কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো, তোমার রূহ খাবার পেয়েছে। সিজদায় দাঁড়িয়েছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত শুনেছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত করেছো, রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা, তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে দেহের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূহ। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম? আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমি আল্লাহ আজীবনের জন্য মুমিন বান্দার জানের চাইতেও কাছে বানাই দিয়েছি। তো জানটা কই? হাত তো দেখি, চোখ তো দেখি, নাক তো দেখি, জান কই? জান তো পুরা শরীরে। সেজন্য মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করবেন চোখ দিয়ে, ব্রেন দিয়ে। কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে কভার করা সম্ভব নয়। কোরআন হাদিস কভার করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পরিষ্কার একটা অন্তর দরকার, যেখানে থাকবে আদব, যেখানে থাকবে প্রেম, যেখানে থাকবে ভক্তি, যেখানে থাকবে বিশ্বাস। আদব এমন একটা অলংকার, যেটা একটা মানুষকে সমাজে সবার সামনে আলাদা করে ফুটাই তোলে। আদব এমন জিনিস, আর আদবের মেইন বেসটাই হচ্ছে ইসলাম। আমি আপনাদেরকে শুধু বলবো, বেয়াদবি নাকি আদবি আপনারা একটু বলবেন। দেখতে কি রকম, অভদ্র লাগে না ভদ্র লাগে, আপনারা শুধু একটু দেখে দেখে বলবেন। আমি দেখাচ্ছি, আগে দেখ। আল্লাহু আকবার। কাউকে যখন নামাজে দাঁড়ায় থাকতে দেখেন, কি বেয়াদবের মতো লাগে না? আদবের মতো লাগে। নামাজ আসলে শুধু সওয়াব দেয় না, আদবও শিখায়। এবার রুকু, সিজদা, প্রত্যেকটা পজিশনে দেখবেন আদব, ভক্তি, প্রেম, নিবেদন, নিজেকে বিসর্জন, সব পাবেন, সব পাবেন। আপনারা রমজান মাসে এই জায়গায় বসে 5 জন বন্ধু মিলে ইফতারি আয়োজন করলেন। আপনারা চিন্তা করলেন আমরা ঘরে খাবো না, আজকে একটু বাহিরে খাবো। 5 জন মিলে আয়োজন করলেন। সত্যি করে একটু কথা বলবেন, 5 জনের জন্য যে আপনারা কি 5 জনের আয়োজন করবেন নাকি একটু বেশি করবেন? মানুষ কয়জন? বেশি করলেন কেন? পরে আসি। নামাজের যখন, আজানের যখন, ইফতারের যখন সময় হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জনের আয়োজন? রাস্তা দিয়ে 3 জন মানুষ যাচ্ছে, দৌড়ায় যাচ্ছে, আজান শুনে ঘরে গিয়ে কি করবে? আপনি তাকে চিনেনই না, যেতে দিবেন নাকি ডাকবেন? ভাই ঘরে পরে যাই না, আগে এখানে রোজাটা ভাঙেন। আল্লাহ কি আপনাকে ইফতার করতে দিল? না, আল্লাহ পাক আপনাদেরকে আন্তরিকতা শিখাইতে দিয়েছে। ইফতার চিনার দরকার নাই। আমার বান্দা, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোর নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোরা মুসলমান ভাই বেড়া। রোজা আমাদেরকে এই মায়া মহব্বত শিখাইছে। আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে যতগুলা কারণে করুণা দিয়েছে, তোর মধ্যে একটা কারণ, বান্দারে তোর রিজিকের দায়িত্ব আমি তোর আত্মীয় স্বজনের হাতে দিই নাই। তোর রিজিকের জিম্মাদারি তোর আপন পরের কাছে দিই নাই। তোর রিজিকের দায়িত্ব তোর বাপ চাচা জেঠার কাছে দিই নাই। তুই বান্দা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। করোনাকালীন সব বন্ধ, খাবার বন্ধ,
বন্ধ ছিল না, কারণ রাজ্জাক আমি আল্লাহ ছিলাম, আমি রিজিক দিয়েছিলাম। খাবারের জন্য বাজারে যাওয়ার দরকার আছে না? বাজার করার জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসা কাজের দরকার, কাজ করার জন্য পরিবেশের দরকার। তো করোনাকালীন তো সব বন্ধ, ইনকামও বন্ধ, খাবার বন্ধ। 3 বেলা ভালো করে আল্লাহ খাওয়াইছে নাকি খাওয়াই? শুধু তা না, এখন তো পরিশ্রম করে খাইতে হয়। আল্লাহ তখন কইছে ঘরে বইসা বইসা খা, অন্য সময় গাম জড়াই খাইছ। এখন করোনাকালীন সময় আমি আল্লাহরে ভুলে গেছিস তো, দেখ আমি কেমনে খাওয়াই। ঘরের উপর, ঘরের ভিতর থাক, বাইরে লকডাউন, রুমের ভিতরে থাক, খাটের উপর শুইয়া থাক, শুইয়া শুইয়া খা, বইসা বইসা খা, হাইটা হাইটা খা, গাম জড়ানোর দরকার নাই। তোদেরকে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ বুঝাই দিলাম, রিজিকের জন্য পরিশ্রমের দরকার নাই, আমি রবের দয়ার দরকার, দয়ার দরকার, দয়ার দরকার। এই অঙ্কটা যদি মাথায় চলে আসে, বান্দার 2 নম্বরে করার চিন্তাই চলে যাবে। কারণ বাবারা যা কামাই নিজের জন্য না ছেলে মেয়ের জন্য, দাদা নানা যা কামাই নিজের জন্য না নাতিদের জন্য। এবার প্রত্যেকটা দাদা নানা যখন, বাবারা যখন চিন্তা করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার আল্লাহ আছে তো, আমার টেনশন নাই। 2 নম্বরই কামানো ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, গোশ খাওয়া ছেড়ে দিবে, অন্যের জায়গা জুলুম করে নেওয়া ছেড়ে দিবে, দলিলে 2 নম্বরই করে জায়গা খাওয়া ছেড়ে দিবে, সীমানায় দেওয়াল তোলার সময় 10 ইঞ্চি অন্যের জায়গা মেরে খাওয়ার চিন্তা ছেড়ে দিবে, বিলের মধ্যে আইল কাটার সময় নিজের বাগেরটা একটু বেশি করে কাটতে অন্যটা ছোট কইরা ছেড়ে দিবে। কারণ সব সময় তিনি বলবেন আমার আল্লাহ আছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য, আমার আল্লাহ আছে আমার নাতিদেরকে দেখার জন্য। সুতরাং এমন একজন আল্লাহ যার আছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু পরিমাণ দরকার। জীবন বড় কঠিন, এই জীবন কারো সহজ নয়, প্রত্যেকজন মানুষের জীবনেই কঠিন। সেজন্য হৃদয়টাকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর কুদরতি দরবারে সুপর্দ করে দেন। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে শান্তি দিবেন, আপনি শুধু পেতে থাকবেন আর চোখ কপালে উঠতে থাকবে। কোত্থেকে আসে এই শান্তি? রব বলে যে আমার হয় সৃষ্টি জগৎ তার হয়ে যায়। সুবহান আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন, গুতা আপনি খাবেন, লিখে রাখেন। শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব সারাই দিতে থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। সেজন্য লেনদেন ব্যবসা করলে ওদিকে করেন। এই ব্যবসার মধ্যে ডকুমেন্ট থাকলো ডাইরেক্ট কয় যে মিথ্যা, জাল। আর এই জায়গায় কোনো ডকুমেন্টের দরকার, শুধু নবীর প্রেম আদবটা অন্তরে রাখবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নবীর প্রেম আদব। আর যে রবকে খুশি করতে পারে নাই, সে পৃথিবীতে গোল্ডেন এ প্লাস পাইও, আর পরীক্ষার খাতায় যে বি পাই নাই, কিন্তু রবের প্রিয় বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ তাআলা এই ইঙ্গিতটাই কোরআনের মধ্যে দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা। আজকে থেকে কাউকে মাইনাস পাইতে দেখলে ফেল গেছস বলবেন, বললে বলতে পারেন, কিন্তু কামের কাম কিচ্ছু হবে না। কারণ পৃথিবীতে অনেক শিল্পপতি এমন আছে পরীক্ষার খাতায় মাইনাস পাই নাই, কিন্তু টাকার আধিক্যতায় এমন ফ্যাক্টরির মালিক হয়েছে, যারা গোল্ডেন এ প্লাস পায় তারা ওই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য সিভি জমা দেয়। গোল্ডেন এ প্লাস পানেওয়ালা সিভি জমা দিচ্ছে কার ফ্যাক্টরিতে? যে ফ্যাক্টরির মালিক এই মাইনাসও ভালো করে পায়। এবার বলেন সফলকে গোল্ডেন এ প্লাস দেয় মাইনাস? পৃথিবীতে যত দার্শনিক আছে ওনাদের রেজাল্ট কত? যত আবিষ্কারক আছে, লাইটের আবিষ্কারক, ক্যামেরার আবিষ্কারক, মাইকের আবিষ্কারক, এই আবিষ্কারক, সেই আবিষ্কারক। সেজন্য কখনো কাউকে সার্টিফিকেটার বলে বলিয়ান হয়ে কাউকে মূর্খ ভাবার চেষ্টা করতে নেই। আল্লাহ কাকে দিয়ে কি করাই নেই কেউ বলতে পারে। সেজন্য সফলতার একটা প্রধান চাবি হচ্ছে নিজের সামনে যে জন থাকবে তাকেই উত্তম ভাববেন, সামনের জনকে বেটার মনে করবেন, সামনের জনকে নেককার ভাববেন, নিজেকে গুনাহগার মনে করবেন। আপনি যত আপনার জায়গা থেকে রবের হাজার ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন, আপনার রব দয়া করে আপনাকে সমাজে, এলাকায়, দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন। যে নিজে থেকে চেয়ারে বসতে চায়, রব তাকে সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না। চোখ খুললে ডানা বামে দেখলেই অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবেন। যে নিজে থেকে মাটিতে বসতে চায়, সমাজের চেয়ারে বসায়। সফল হতে চায় নাকি ব্যর্থ হতে চায়? ফেল হতে চায় না পাস হতে চায়? জাহান্নাম চাই না জান্নাত চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? এবার যাই আপনার আমার চাওয়া, আওয়াজ দিয়ে বলুন, সব আশা পূরণ করতে যিনি পারেন তিনি কে? সব চাওয়া যিনি পূরণ করে দিতে পারেন তিনি কে?
আমরা চাওয়া দরকার চাইবো, দরখাস্ত কখন কবুল করবে কি করবে না আওয়াজ দিয়ে বলুন কার ইচ্ছা। উনি চাইলে কি এখন আপনাকে আমাকে কোটিপতি বানাতে পারে না? উনি যদি সারা বাংলাদেশের সবগুলাকে কোটিপতি শিল্পপতি বানাতো, ওনার জন্য কি অসম্ভব কিছু ছিল? তাহলে আপনি বলেন আজকে মাহফিলটা কেমনে করতেন? লাইটওয়ালা পাইতেন কই, মাইকওয়ালা কই পাইতেন? আপনি মাইকওয়ালারও যদি ফোন করে কইতেন ভাই আমার মাহফিল আছে 5টা মাইক দে, মাইকওয়ালা আপনারা কইতো বলে আমার এখানে আয়। ওখান থেকে দাঁড়াইয়া আপনি গাড়ি পাচ্ছেন না, একটা অটো কোন রকম আসছে, অটোওয়ালারে আপনি পাইছেন, কই চাচা আপনার অটো কই? কি এর অটো? আমি এখন লাইন ক্লুজার চালাই। জোতা যদি ছিঁড়ে যায় মুসি পাইতেন কই? তাহলে সবাই যদি কোটিপতি বানাইতো জিনিসটা কি ঠিক হতো? কখনো ঠিক হতো? মনে রাখবেন প্রিয় ভাই, পৃথিবীর সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে রবের পক্ষ থেকে যেটার অনুমতি পেয়েছে মানব জাতি, সেটার নাম হচ্ছে সালাম। পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী আল্লাহর হাবিব নবী, যার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন দরুদ ও সালাতু সালাম। পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নাই যিনি দরুদ পান, সালাতু সালাম পান। আমরা পাই সালাম, আমাদের নবীর জন্য হচ্ছে সালাতু সালাম। আমাদের জন্য কোনো দরুদ আছে শুধু একমাত্র কামলিওয়ালা মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীর জন্য। পৃথিবীর প্রত্যেকটা আমলের কবুল হতেও পারে নাও হতে পারে। দরুদ এমন একটা আমল যেটা পড়লেই কবুল। জিকির আপনি আমি করলে কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু দরুদ পড়লেই কবুলিয়ত চলে আসে। কারণ বান্দা যখন দরুদ পড়ে তখন বান্দার পক্ষ হয়ে রব্বুল আলামিন দরুদের হক আদায় করে। প্রত্যেকটা আমলে নির্দিষ্ট কিছু পুরস্কার আছে, কিন্তু দরুদের পুরস্কার নগদ হিসাবে 3 ধরনের 30টা পুরস্কার রবের পক্ষ থেকে বরাদ্দ। আপনি এখান থেকে পড়ছেন, আপনার নবী মদিনা থেকে শুনছেন। আমরা মরা নবীর উম্মত নই, আমরা জিন্দা নবীর উম্মত। আল্লাহর প্রতি কোনো রাগ রাখা যাবে, কোনো খারাপ চিন্তা রাখা যাবে, জীবন নিয়ে কোনো আফসোস রাখা যাবে? জীবনটা কার দেওয়া? চাইলে রাখবে, চাইলে ডুবাবে, চাইলে বাসাবে। আপনার আমার নাক গলানোর বিন্দু পরিমাণ অধিকার যারাই নাক গলাইছে তাদের নাক কাটা গেছে। ওয়াকুনু মা'আস-সাদিকিন, আমল করতে পারলে ইসলামের নির্যাস পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে নূর ঈমানের আলো দ্বারা ভরপুর করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এবং নবীর ওয়াফাদার হয়ে থাকার চলার তৌফিক দান করুন। কবরে হাসরে কি হবে আমার, সবাই কি আওয়াজে কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? হুজুর কই? নিয়ে এসে সুসরম মানে কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سیدنا যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله پڑھیے لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে আকাশে বাতাস শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি কণ্ঠে
ত্রিভুবনের এলো রে দুনি। খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা শেখ আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি, পরশুরাম পৌরসভা সাবেক সফল মেয়র জননেতা জনাব আবু তালেব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম উপস্থিত, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা উপস্থিত, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মহান রবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের ঘটে যাওয়া করা হাজার অডেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় মোহাব্বতের আওয়াজে আল্লাহর দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। এই মাহফিলের আয়োজনে প্রকাশ্য গোপনে সামনে পিছন থেকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমত সহযোগিতাকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসার আমন্ত্রণে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন, আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার যুবক ভাইদের কি কোনো তাড়া আছে? ফিরার কোনো জলদি আছে? কিছুক্ষণ সময় তো দেওয়া যাবে ইনশাল্লাহ, কারণ হাজার চেষ্টা করলেও এই আয়োজন কালকে করা কখনোই সম্ভব নয়। প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইটিংও রেখে দিতে পারবেন, কিন্তু যেই আশেক সশরীরে এখানে নিজের স্বইচ্ছায় উপস্থিত হয়েছে, এই পাগলগুলাকে আবার কালকে এক জায়গায় করা সম্ভব? এখানে অনেক এমন বসে আছে নিচে মাটির সাথে নিজেকে লাগিয়ে রেখেছে, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। আজকে স্বইচ্ছায় তারা মাটিতে বসে আছে। এটা শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমের কারণে সম্ভব, নামের কারণে সম্ভব। কথা বলতে হবে ঠিক কিনা? এই মোহাব্বত আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন।